আপনারা পাকিস্তানের কথা শুনলে গোসল করেন কয়েকবার, আবার তলে তলে পীড়িত। রিজভী। বাংলাদেশের সমৃদ্ধি নিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রীর প্রশংসার ক্রেডিট নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ওবায়দুল কাদের সাহেবরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু বন্ধ করে রেখেছেন পার্শ্ববর্তী দেশের কাছে মন্তব্য করে। বিএনপির এই মুখপাত্র বলেন, আপনারা পাকিস্তানের কথা শুনলে গোসল করেন কয়েকবার, আর সামান্য একটু প্রশংসা করেছে পাকিস্তান, সেটি নিয়ে জোর গলায় কথা বলছেন। আর বলেন বিএনপির সঙ্গে নাকি পীড়িত। বিএনপি যা বলে সত্যের পক্ষে স্পষ্ট, আর আওয়ামী লীগ বলে তলে তলে। ওরা তলে তলে পীড়িত সবার সঙ্গে করে রাখেন, কারণ ওরা অবৈধ, ওরা সত্য বলতে পারে না, ওদের কোনো আদর্শ নেই। ওদের আদর্শ হচ্ছে সন্ত্রাস, ব্যাংক লুট। যাদের আদর্শ নেই তারা যে কোনো কাজ করতে পারে। রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের আয়োজনে ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাদরেজ জামানের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল ও সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল সহ সব রাজবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে জানিয়েছেন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল। বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় অফিসের বিপরীতে সড়ক টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে জোনাকি সিনেমা হলের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এরপর সেখান থেকে মোড় নিয়ে চায়না টাউনের সামনে দিয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে বাকশালে পরিণত করার জন্যই খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে শেখ হাসিনা, এমন মন্তব্য করে রিজভী বলেন, গণতন্ত্রের মা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই। কারাগারে থাকা প্রত্যেক নেতার মুক্তি দাবি করে রিজভী বলেন, বন্দী করে কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট টিকে থাকতে পারেনি। রাজবাড়ীর 2 সহোদর শ্রমিকের হত্যার ঘটনা তুলে ধরে রিজভী বলেন, 2 জন শ্রমজীবী মানুষকে হত্যা করা হয়েছে। হত্যা করার পর সরকারি বাধ্য হয়েছে গ্রেফতার করতে কাকে? একজন চেয়ারম্যানকে। তিনি হলেন আওয়ামী লীগের চেয়ারম্যান। প্রত্যেকটি জায়গায় সব দুর্বৃত্তপনা, সন্ত্রাস, রক্তপাত করছে সরকারের লোকজন। এদেরকে দিয়েই তো অন্যায় করা হয়েছে, এদেরকে দিয়েই তো গণতন্ত্রকামী মানুষের মিছিলে হামলা করা হয়েছে। এরা ফ্রি লাইসেন্স পেয়ে গেছে মানুষ হত্যার, টাকা লুটের। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ, কারণ ব্যাংকে টাকা লুটপাট করেছেন যারা, হয় তারা আওয়ামী লীগের এমপি ছিলেন, আছেন, অথবা মন্ত্রী অথবা আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোকজন। এই তথ্যগুলো যাতে সাংবাদিকরা না পায় সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ যারা অপরাধী তারা পাপকে লুকিয়ে রাখতে চায়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগের পতন না হলে কোনো মানুষের নিরাপত্তা নেই। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, যুবদলের সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি রফিক হাওলাদার প্রমুখ।